বন্ধুরা গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ আমাদের অঙ্গের জন্যই ক্লাস উঠে গেছে। সবিক তুই স্কুল যাবি? সবিক তুই স্কুল যাবি? তুই যা না, তুই যা, আমি কেন যাবো? তুই যা, তোর মন হলে তুই যা। আচ্ছা দেখছেন তো কি বলছে, কেন স্কুল যাবি না তুই? তুই যা না, যেতেই পারি না তোর কিতা, যেতেই পারি না তোর কিতা। তোর লেগে নাকি যাবো? তোর লেগে নাকি যাবো? আচ্ছা দেখতে পেছ এ কি বলছে দেখছেন তো, বড় আনে উঠেছে, ঠিক আছে বেশ যাই হোক, চলো আমাদের বই কোটা দেখায়। হ্যাঁ চলো, বাংলা থেকে সব দেখাবো। তো আমি 4-এ উঠে গেছি, ক্লাস কালকেই দিল 4। যাই হোক তোমাদের ভাইগুলা তো অঙ্গনবাড়ি উঠবে। যাই হোক আমি সেই লিগেই ব্লগ করেছি। তাই যাই হোক ছোটোবেলায় তোমরাও করেছো। বেশ চলো আমাদের বাংলা বইটা দেখাই। এই দেখো সেই আকাশ আমায় শিক্ষা দিল, সব হচ্ছে বুঝতেই পারছো, এগুলো আস্তে আস্তে হোক। এই দেখো, তো দেখতে পাচ্ছ আমি মানে সবই করি। বেশ যাই হোক চলো আমাদের আর একটা জিনিস দেখাই, চলো অঙ্ক। এরকম এইগুলাই সেই অঙ্ক, আমি সব করতে পারি। যাই হোক আমি ক্লাস 4-এ পড়ছি। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এই দেখো, এই অঙ্কগুলো তো আমার করা হয়নি, কারণ আমি কালকেই 4-এ উঠলাম। যাই হোক আমি কাল রাত্রের মধ্যে যাই পেরেছি তাই করেছি, কালকে রাতের মধ্যে আমি যাই পেরেছি তাই করেছি। চলো দেখতেই পাচ্ছ নিশ্চয় এগুলো অনেক ভাইরাই করে। যাই হোক আর এই যে জগৎ বাড়ি, চলো দেখা যাক জগৎ বাড়িটা। চলো দাদুর লাঠির হাত পড়েছে, দেখো দেখো কি সুন্দর ব্যাপার। এই বইটা আমার যখন আমি ক্লাস 3-তে পড়তাম, আমি যখন 3-তে পড়তাম তখন কিন্তু আমার এই জগৎবাড়ি বইটা খুব ভালো লেগেছিল। এই দেখো এখন জগৎবাড়িটা দিয়েছে, দেখো পরে জগৎবাড়ি বইটা দিয়েছে। তো চলো দেখা যাক আমাদের সেই জগৎবাড়ি। এই দেখো কে লেখা আছে একবার পড়ে নেবে, হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছি তো, দেখো ডাক্তার মশাই নিষেধ করছে আমরা দাঁত ভেঙে যাবে। এই যে ডাক্তার মশাই দাদুর শরীর খারাপ লাগছে দেখছে, ওই দেখো গাছটিকে ফেলে দিয়েছে। দেখো 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 কত সুন্দর লাগছে, দেখো 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 খুব সুন্দর ছবিগুলাই খুব সুন্দর না বলো, দেখতে খুব ভালো লাগলো। আচ্ছা দেখলে যে আমি দেখালাম, বই দেখালাম, তো নিশ্চয় আমাদের গ্রামটাকে দেখেছো। তাও তোমরা পাশে দাঁড়াওনি, যেদিন একদিনের পাশে দাঁড়াবে সেদিন ভালো লাগবে, ঠিক আছে।
তো ওদিকে মা ফুলতলার আসছে, তো আমার মা বলছে খানিকটা চাল দিতে, হ্যাঁ। তো আমি মায়ের কথা শুনি, ঠিক আছে? তাই মা বেনে পাড়ার ঠিক খালিতে গেছি, তাই চাল আনতে গেছি। বাবা তো গাইস, আমি এখন মা ফুলতলা মন্দিরের ইয়েকে চাল দেবো। চলো, একটু আচ্ছা আমি দিয়ে দিলাম, মাথায় দিয়ে দাও। কাকে ফোন করছো? দেখতে পাচ্ছ আমাদের মা ফুলতলার। চলো যাক, আগে আমি অনেক ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো। বাই বন্ধুরা, আমার ব্লগ এখানেই শেষ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবা, আমার আরও ভিডিও দেখার লেগে সাবস্ক্রাইব